या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। হ্যালো এভরিওয়ান, আজকে তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে একটি নতুন অনবদ্য ভিডিও। আজকে মহালয়ার এই পূর্ণতিথিতে আমরা মায়ের আরাধনা করব ছবির মাধ্যমে। এই একটি জিনিসই আমরা পারি বা আমি পারি, সেটা হচ্ছে রং তুলি। এই রং তুলির মাধ্যমেই আজকে আমি মাতৃ আরাধনা করব। এবং এখন যে আমার সময়টা, যে এই বছরের যে পুজোটা দুর্গাপুজো যে আমরা শক্তির আরাধনা করি, সেটা যেন একটু অন্য ধরনের। অনেকে হয়তো ফিল করতে পারছো, যারা ওয়েস্ট বেঙ্গলে আছো তারা বুঝতেই পারছো আমি কোন দিক থেকে ইন্ডিকেট করছি আমার কথাটিকে। তো সেটা সবাই জানো, সবাই সেই ব্যাপারে অবগতই আছো। তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমি এবার মহালয়ার একটি অন্য রকম মায়ের আরাধনা বা শক্তির আরাধনার ছবি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছবিটি মধ্যে ইমোশনস আছে এবং আমাদের প্রত্যেকটি বাঙালির মধ্যে যখনই মা দুর্গার কথাটা আসে, এই শব্দটা মা দুর্গা, এই কথাটা আমাদের সাথে বাঙালিদের প্রত্যেকটি বাঙালির মনের মধ্যে একদম মাঝখানে ওতপ্রোতভাবে আমরা জড়িত এই শব্দটির সাথে। এটা যেন একটা আবেগ, বাঙালির একটা আবেগ। তো সেই আবেগকে সঙ্গে নিয়ে একটি ছবি আজকে আমরা ড্র করব। তোমরা দেখতেই পাচ্ছ এটা শুরু হয়ে গেছে অলরেডি। আমি ড্রয়িং তো কমপ্লিট, কালার করছি, ওয়াটার কালারের মাধ্যমে কালারটা করছি। তো টেকনিক্যাল দিকে আজকে আমরা একটু কমই যাব। আজকে একটু আলোচনা করব অন্য বিষয়ে, একটু আলাদা ধরনের একটি ড্রয়িং আজকে পেন্টিং আমরা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কালার ব্যবহার করেছি, ওয়াটার কালার, এবং প্যালেটও আমি এখানে দেখিয়েছি। প্যালেট অনেক ভিডিওতে আমার দেখা আছে, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিওগুলোর মধ্যে প্যালেট কাউকে দেখায় না। তো এখানে প্যালেট অনেকেই দেখায় না, তো আমি দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো যে কালার মিক্সিং কী করে হচ্ছে, কালার প্যালেটটা তোমার কেমন থাকবে, তার জন্য আমি সেটাকে দেখিয়েছি। তো এক্ষেত্রে বলি যে বর্তমান যে পরিস্থিতি, অনেক রকম শোনা গেছে যে হয়তো এই বছর পুজোটা হবে না, ভালো হবে না, উৎসব হবে না। উৎসবের জায়গায় ঠিক হবে, কেননা একটা আমি পুজোর প্যান্ডেলও করেছি এক সময়, আমি এর সাথে জড়িত ছিলাম। তো আমি জানি এই পুজোকে কেন্দ্র করে অনেক মানুষের রুজি রোজগার থাকে। তো সেক্ষেত্রে আমরা কখনোই বাধা দিতে পারি না এই উৎসবটাকে ব্যতি রেখে, বা এটাকে বাদ দিয়ে আমরা কিছুই ভাবতে পারি না। উৎসবটা আমাদের প্রয়োজন এবং হবে। আরেকটা ব্যাপার, কিছু মানুষরূপী অসুর, তাদের জন্য পুরো সমস্ত মানুষের, গরিব হোক, মধ্যবিত্ত হোক, বড়লোক হোক, উচ্চবিত্তের লোক হোক, তাদের সবার সমস্যা করা, এটা তো একদম যুক্তিযুক্ত নয় এবং স্বয়ং মাও হয়তো এটা চাইবেন না। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে যারা অপরাধী এক্ষেত্রে তারা অবশ্যই সাজা পাবে, এবং আজ না হয় কাল, হয় 1 বছর পর, কিন্তু তাদের সাজা পেতেই হবে। তো আমি এক্ষেত্রে এটি ছবির মাধ্যমে দেখিয়েছি যে সেই এঞ্জেল যে আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে মেরুদণ্ড কী করে সোজা করতে হয়। তো আমরা সেটা বুঝেছি এবং বারংবার আমরা এটা বুঝেছি। শুধু এই ব্যাপারটা যেটা ঘটেছে, ঘটনাটি, মর্মান্তিক ঘটনাটি, সেক্ষেত্রে নয়, বাঙালিরা অনেকবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, শির দ্বারা তার সোজা ছিল, সোজা থাকবে। তো সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করব, অবশ্যই করব, কিন্তু তার জন্য এই নয় যে পুজো বা উৎসব আমরা বাদ দিয়ে দেব। উৎসবের মতো চলবে, কারোর কথায় বা কারোর জন্য উৎসব নয়, সবার জন্য উৎসব। এটা কোনো প্রাইভেট বা পার্সোনাল কোনো সম্পত্তি নয়, বা কোনো উপস্থাপনা নয়, যাই বলতে পারো, কিচ্ছু নয়। এটা
সবার, তো সেক্ষেত্রে তো হবেই। তো আমি এটাই সবার কাছে আমাদের সবার কাম্য থাকবে যে স্বয়ং হয়তো মা আসবেন এই মানুষরূপী অসুরদের বিনাশ করার জন্য। তো সে সাজা পাবেই। তো আমি এই ছবির মাধ্যমে সেটিই দেখাচ্ছি তোমাদের। এটি একটি থিম ছবি বলতে পারো, থিম পেন্টিং ওয়াটার কালারের মাধ্যমে করেছি আমি। তো থিম পেন্টিং এই কারণে বলছি কি এর মধ্যে একটা ভাবনা আছে। শুধু আমি চিরাচরিত যে মহালয়ায় তোমরা হয়তো দেখতে পারো, মহালয়া অ্যাকচুয়ালি চোখ দান করা হয় মায়ের। আমি এক সময় করেছি ঠাকুর বানানোর আমার সৌভাগ্যক্রমে আমি মানে যে মূর্তি তা বানানোর সৌভাগ্য আমার হয়েছে জীবনে। তো চোখদান আমি করেছি। তো সেক্ষেত্রে আমি বলি এইটা একটি খুব সুন্দর একটি লগ্ন, দেবী বরণের সময়, মানে আমাদের যে দেবী বরণ করি আমরা, শক্তির আরাধনা করি, এই মহালয়ার মুহূর্ততে মায়ের চোখ দান করা হয়। এটি একটি অভূতপূর্ব দৃশ্য হয়, যারা দেখেছেন তারা জানেন। তো যাই হোক, তো এইখানে আমরা যে ছবিটি করছি এই ভাবনা, আর আমি এই ভিডিওটি আপলোড করছি মহালয়ার এই সময়ে একই মুহূর্তে। এখন রাত হয়ে গেছে 12টা, আমি ভিডিওটি বানাচ্ছি হ্যাঁ তোমাদের জন্য। তো এটা আমি বলবো যে এখানে যে ভাবনাটি আমি করেছি সেটা হচ্ছে সেই যে এঞ্জেল যে আমাদের চোখে আঙুল দিয়ে সব বুঝিয়ে গেছে যে কীভাবে প্রতিবাদ করতে হয়। বাঙালিরা আগেও প্রতিবাদ করেছে, আবার সে রাস্তায় নেমেছে। তো সেই যেন মাকে, শক্তির যে উৎস, তাকে যেন আহ্বান করছে যে এই মানুষরূপী অসুরকে নিধন করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি ফ্লোটিং একটি হিউম্যান ফিগার আমি দিয়েছি। কোনো অসুর নয়, আবার মানুষও নয়, এর রং আলাদা। মানুষের রং কিন্তু এর মধ্যে নয়, এর মধ্যে হিমোগ্লোবিন নেই, এর মধ্যে হার্ট হয়তো যে আমাদের থাকে, হৃদয়, সেটা হয়তো সঠিকভাবে বা নেই বললেও চলে, জানি না আছে কি না। আমার সেই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নেই বা জ্ঞান নেই বলতে পারো, আমি অজ্ঞ এখানে। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমি এটাকে একটা যে হিউম্যান ফিগারটিকে করেছি এখানে ফ্লোটিং অবস্থায় আছে, এবং এইখানে যে মা তিনি ব্রহ্মাণ্ডের শূন্যে ভাসমান অবস্থায় এসে মা সেই মানুষরূপী অসুরকে নিধন করছে। পেছনে আমাদের এঞ্জেলকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখনও সুস্পষ্ট হয়নি, ধীরে ধীরে আমরা এগোবো। এবং যারা আমার ভিডিও দেখো, আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করেছো, তারা জানো, আগের ভিডিও যারা দেখেছো। তো ধীরে ধীরে এটা রিভিলড হবে, ধীরে ধীরে আমরা ছবিটিকে সুন্দর করে ফুটিয়ে তুলব, সেটাই আমাদের কাজ। তো এবার আমরা টেকনিক্যাল লাইনে চলে আসি। তো ছবির ক্ষেত্রে যেটা আমি এখানে করেছি তোমরা দেখতে পাচ্ছ, একদম মায়ের পেছনে যে দিব্য বলয় হয়, যেটা আমাদের দেবীদের পেছনে, মাথার পেছনে থাকে, তোমরা হয়তো দেখেছো। ইংরেজিতে এটাকে হালো বলে, HALO। সে এই যে হালো বা দিব্য বলয়, এটিকে আমি ডিফাইন করেছি একটি চন্দ্রমার মাধ্যমে, চাঁদের মাধ্যমে। এবার চাঁদটি কিন্তু এখানে নর্মাল চাঁদের মতো নয়, স্নিগ্ধ নয়। এই চাঁদটি ঠিক আলাদা। নর্মাল আমরা যে চাঁদটা দেখি সাধারণত সেই চাঁদ নয়, এটা ঠিক আলাদা এক রকমের চাঁদ। এই চাঁদে যেন অগ্নিবর্ষা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আর নিচে আমরা একটা অন্ধকার আচ্ছন্ন, একটা শূন্য যে হয়, শূন্য মানে স্পেস যাকে বলে, সেরকম একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি আমি। তো ওইখানে আমি ভায়োলেট ব্যবহার করেছি, আলট্রামেরিন ব্লু ব্যবহার করেছি, কোথাও আবার ব্রানসাইনা ভার্মিলিয়ানের সাথে মিক্স কালারটি তার সাথে মিক্স আপ করে আমি একটু পাঞ্চ করে দিয়েছি, কোথাও কোথাও ভার্মিলিয়ান আর কোথাও কোথাও স্কারলেটও পাঞ্চ করে দিয়েছি। তো এক্ষেত্রে একটি আলাদা এফেক্ট এসছে, এবং পরে ধীরে ধীরে আমি ওখানে ডেপথ বাড়াবো,
সে কিসের মাধ্যমে, সেই এই রঙগুলোরই পরিপূরক যে কালারগুলো আছে সেই কালার রঙগুলোকে দিয়ে আমি কিন্তু তার ডেপথ আস্তে আস্তে বাড়াবো। তো এখানে হিউম্যান ফিগারটি যে আমি ব্যবহার করেছি, যেখানে ড্রয়িং করেছি, এই হিউম্যান ফিগারটির যে স্কেলেটন, সেই স্কেলেটন টাইপের ফিগারটি করা হয়েছে, কেননা এখানে যাতে একদম মৃত্যুর যে একদম দোরগোড়ায় পৌঁছে গেছে এমন একটি ফিগার আমি এখানে ড্র করেছি, যার শীর্ণ শরীর, মস্তিষ্ক একদম আলাদা ধরনের, এই মস্তিষ্ক যেন সুস্থ মস্তিষ্ক নয়, এরকম একটি দেখতে মানুষ, কিন্তু যেন আবার কোথাও যেন মানুষের যে ডেফিনেশন আছে সেটার সাথে ম্যাচ করছে না, সেরকমভাবে আমি একটা। এবার আমরা যেটা করেছি, তোমরা হয়তো অনেকে সাদা রেখে দাও কিছু এলিমেন্ট করার জন্য, আমি এখানে সাদা রাখিনি, এখানে পরে আলাদা সাদা দিয়ে, এটা ওপেক ব্যবহার করেছি, ট্রান্সপারেন্ট ওয়াটার কালার নয়, তো ওপেক সাদা ব্যবহার করে আমি কিন্তু এই ত্রিশূলটি ড্র করেছি। পরে দেখতেই পাচ্ছ তোমরা। তো ত্রিশূলটি ড্র করার পর আমি ওখানে আবার একটু শেডও করে দেবো একসাথে। এখানে আলোর সোর্স দুটো আছে, এখানে একটু প্রবলেম আছে, বুঝতেই পারছো। তোমাদের আমি ভালো করে বোঝাই যে আলোর সোর্স এখানে দু দিক থেকে আসছে। একটি হচ্ছে ওই চন্দ্রমা, যেটা আমি বলয়টি, দিব্য বলয়টি ব্যবহার করেছি চন্দ্রমার স্টাইলে, আর একটি হচ্ছে এঞ্জেলটির দিকেও একটু আলো আছে, তার থেকেও আলো বেরোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেটার একটা হালকা আলোর সোর্স আছে, আর বাদিকে তো একদমই ফুল যে আলোর সোর্সের যে মেইন সোর্স সেটি আছে। তো এক্ষেত্রে আমরা দুই দিকে ছায়া বা শ্যাডো ক্রিয়েট করতে পারি, তো আমি এখানে তাই করেছি। এবার কিছু জায়গায় সাদা দিয়ে আমরা ওই যে আলোর সোর্সটা আসছে তার রিফ্লেকশনটা আমরা ক্রিয়েট করব, এখানে দেখতে পাচ্ছ। এবং যে হিউম্যান ফিগারটি আছে, যাকে অসুর হিসেবে আমি এখানে তুলে ধরেছি, সেই অসুরেও কিছু সাদা হাইলাইট আমরা এখানে দেব। অসুরটি পুরো গ্রে টোনে আছে, এবং গ্রে কালারটি আগেও বলেছি ব্ল্যাককে পাতলা করে বা ব্ল্যাকের সাথে হোয়াইট মিশিয়ে কখনোই করবে না। গ্রে বানাতে হলে বার্ন সায়ানা আর কোবাল্ট ব্লু বা আলট্রামেরিন ব্লু মিশিয়ে তাকে পাতলা করে দাও, তাহলে সঠিক গ্রেটি তৈরি হবে। নাহলে কিন্তু গ্রে কিন্তু হবে হয়তো গ্রে, কিন্তু সেটা দেখতে ভালো লাগবে না। তো পেছনে যে এঞ্জেলটি আমি করেছি, সেই এঞ্জেলটি কিন্তু এখানে সুস্পষ্ট নয়, আর করবও না, কেননা ওটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছি। মায়ের থেকে বেশি বড় কেউ হতে পারে না, কেউ না। তো এখানে মাই আমাদের প্রধান বিষয়বস্তু, যদি কিছু হয়ে থাকে সেটি প্রধান, সেটি হচ্ছে মা। তো এখানে মাকেই আমরা বড় করে দেখিয়েছি, পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এঞ্জেলকে ব্যবহার করেছি। তো এখন আমরা চোখ দিচ্ছি, চক্ষুদান যেটাকে বলে। এক্ষেত্রে বলি, মানে এই মহালয়াতেই আমি এই ছবিটি কমপ্লিট করেছি। এটি আমি প্রত্যেকটি ছবি একদিনেই কমপ্লিট করে ফেলি। এই ছবিটার ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছে, একটু আলাদাভাবে হয়েছে, কেননা আমি সময় পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে সময় বের করে অর্ধেকটা করে রেখেছিলাম। পরে আজকের দিনে আমি ভেবেই নিয়েছি, এটা ডিসাইড করে ফেলেছিলাম আগের থেকেই, যে আজকের দিনেই চোখটি বা মায়ের মুখটি কমপ্লিট করব। তো তাই করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। কিছু জায়গায় এখন হাইলাইট দিয়ে দিচ্ছি আমরা, হাইলাইট ওর গালে, ওনার মায়ের গালে, সেই জায়গাগুলো কিছু কিছু হাতের মধ্যে হাইলাইট ব্যবহার করছি, যাতে করে এটি আরও দেখতে সুন্দর লাগে। যেহেতু ফ্লোটিং অবস্থায় আছে, তোমরা দেখতেই পাচ্ছ চুলগুলো মায়ের ওপর দিকে ঊর্ধ্বমুখী হয়ে আছে, আর অসুরের যে তার কিন্তু চুল নিম্নমুখী হয়ে আছে, তার মাথাটাও তাই, কেননা সে মৃতপ্রায়। তো এখন মায়ের কপাল
একদম সিঁদুরে রাঙিয়ে দিলাম। এখানে ত্রিনয়নটি আমি বন্ধ রেখেছি, তোমরা যদি চাও তো খোলাও রাখতে পারো। তো অলমোস্ট আমাদের দুর্গা মা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ দেখার পর আমি একটি রিয়েলাইজ করলাম একটি জিনিস, সেটা হচ্ছে ওনার নাকের বা নথটা দেওয়া হয়নি। তো সেটা না দিলে একটু অসম্পূর্ণ লাগে, তো সেটাও এখন দিয়ে দিলাম। প্রথমে আমি ডার্ক কালার দিয়ে নথটি এঁকে নিলাম, তারপর কি করলাম, ওপর দিয়ে সাদা দিয়ে একটু লেমন ইয়েলো দিয়ে ওপেক করে ওপেক স্টাইলে ওটাকে বের করে দিলাম হাইলাইট করে। তো পরিপূর্ণ ছবিটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আশা করি সবাই এনজয় করেছো। অজস্র ধন্যবাদ। আবার দেখা হবে। দুর্গা দুর্গা।